সাগরের উপর ভাসমান রাস্তা কিংবা সমুদ্রের নিচ দিয়ে ছুটে চলা বুলেট ট্রেন এসব কেবলমাত্র চায়নাদের ধারাই সম্ভব। চলুন আজকে জেনে নেওয়া যাক চীনকে উন্নয়নের জাদুকর বলা হয় কেন। একটা কথা নিশ্চয় শুনেছেন, টাকা থাকলেই সবকিছু করা যায় না, কিন্তু চীন যে সেই কথাটি ভুল প্রমাণ করার জন্য মাঠে নেমেছে। রাস্তা ঘাট ব্রিজ কিংবা রেল লাইন তৈরিতে তাদের জুড়ি মেলা ভার। আপনি কি জানেন মাত্র 10 বছরে চীন 45,000 কিলোমিটার হাই স্পিড রেল লাইন তৈরি করেছে, যেখানে অন্য দেশগুলোর এর সমান অংশ বানাতে কয়েক গুণ বেশি সময় লেগেছে। একটু সহজভাবেই ভাবুন তো, আমাদের দেশে যেমন কলকাতা থেকে নিউ দিল্লি যেতে প্রায় 18 থেকে 20 ঘন্টা সময় লাগে, চীনের হাই স্পিড ট্রেনে এই দূরত্ব হয়তো 5 থেকে 6 ঘন্টারও কম সময়ে পাড়ি দেওয়া সম্ভব। এমনকি তাদের মোট হাই স্পিড রেল নেটওয়ার্ক পৃথিবীর বাকি সব দেশের মোট নেটওয়ার্কের চেয়েও বড়। এটাই হলো চীনের আসল সুখ, যা তাদের অর্থনীতির চাকাকে দ্রুত ঘোরাতে সাহায্য করছে। সাগরের উপর ভাসমান রাস্তা, আপনি গাড়ি চালাচ্ছেন আর আপনার রাস্তার দুপাশে উতাল সমুদ্র। না, এটা কোনো স্বপ্ন নয়, চীনে এটাই বাস্তবতা। তারা বিচ্ছিন্ন দ্বীপগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে সাগরের উপর দিয়ে প্রায় 50 কিলোমিটার দীর্ঘ এক বিশাল সেতু তৈরি করেছে। এর নাম সিহোম্যান ব্রিজ এবং এর সাথে যুক্ত আরো অনেকগুলো সেতু। এই ব্রিজগুলো শুধু দ্বীপগুলোকে এক করেনি, বরং সেখানে পৃথিবীর ব্যস্ততম বন্দর আর বিশাল সব ইন্ডাস্ট্রি গড়ে তুলতে সাহায্য করেছে। আগে যেখানে মানুষ শুধু নৌকায় করে যেতে, এখন সেখানে বিশাল বিশাল ট্রাক আর গাড়ি ছুটে বেড়াচ্ছে। সাগরের বুকে বুক চিটিয়ে দাঁড়িয়ে থাকা এই ব্রিজগুলো যেন চীনের ইঞ্জিনিয়ারিং এর এক জলজান্ত নিদর্শন। সমুদ্রের নিচ দিয়ে বুলেট ট্রেন, সাগরের উপর দিয়ে তো রাস্তা বানানো হলো, কিন্তু চীনারা এখানেই থেমে থাকেনি। তারা এবার সাগরের তল দিয়ে টানেল বানানোর এক অবিশ্বাস্য প্রজেক্ট হাতে নিয়েছে, যার নাম জিংট্যাং আন্ডার সি টানেল। এটি পৃথিবীর দীর্ঘতম আন্ডার ওয়াটার হাই স্পিড রেল টানেল হতে চলেছে। ভাবুন, একটা টানেল যা প্রায় 16 কিলোমিটার লম্বা এবং সমুদ্রের 78 মিটার নিচ দিয়ে তৈরি করা হচ্ছে। এর ভেতর দিয়ে নাকি ঘন্টায় 250 কিলোমিটার গতিতে ছুটে যাবে বুলেট ট্রেন। এই টানেলটি বানানোর জন্য সিল্ড মেশিন নামে এক দৈত্যাকার ড্রিলিং মেশিন ব্যবহার করা হচ্ছে, যা প্রায় একটি 5 তলা বাড়ির সমান উঁচু। আর দুটো মেশিন দুই দিক থেকে এসে সমুদ্রের নিচে মিলিমিটারের ব্যবধানে মিলিত হবে, যা স্যাটেলাইট বা জিপিএস এর মতো প্রযুক্তি ছাড়া একদমই অসম্ভব। হংকং জুয়াই ম্যাকাও ব্রিজ টানেল। সমুদ্রের নিচে টানেল বানানো কতটা কঠিন হতে পারে, এর সেরা উদাহরণ হলো হংকং জুহাই ম্যাকাও ব্রিজের আন্ডার ওয়াটার টানেল। এই টানেলটি বানানোর প্রযুক্তি আরো অবাক করার মতো। প্রথমে কারখানায় জাহাজের সাইজের বিশাল বিশাল বক্সের মতো টানেলের অংশ তৈরি করা হয়েছে। সেখানে প্রতিটি বক্স প্রায় 76,000 টন ওজনের, যা একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান। এরপর এই বিশাল বক্সগুলোকে জাহাজে করে সাগরে নিয়ে যাওয়া হয় এবং ক্রেনের সাহায্যে এক এক করে সমুদ্রের তলায় বসিয়ে জোড়া লাগানো হয়। মোট 33টি এমন বিশাল বক্স জোড়া লাগিয়ে প্রায় 6.7 কিলোমিটার লম্বা এই টানেলটি তৈরি করা হয়েছে। এই প্রজেক্টে যে পরিমাণ স্টিল এবং কংক্রিট লেগেছে, তা দিয়ে দুবাইয়ের 8টি বুর্জ খলিফা টাওয়ার বানানো সম্ভব। এখন প্রশ্ন হলো, এত উন্নয়নের পেছনে কি কোনো অন্ধকার দিক আছে? চীনের এই বিশাল কার্যযোগ্য দেখে সারা বিশ্ব একদিকে যেমন প্রশংসা করছে, তেমনি অনেকের পেছনের গল্প নিয়েও প্রশ্ন তুলেছে। এসব প্রজেক্ট বানাতে গিয়ে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। গাছপালা কাটা, নদীনালা ভরাট করা এবং বন্য প্রাণীর আবাসস্থল নষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটেছে। অনেক সময় স্থানীয় মানুষদের বাড়িঘর থেকে বের করে জোর করে উচ্ছেদ করা হয় এবং শ্রমিকদের অধিকার নিয়েও প্রশ্ন ওঠে। তাই অনেকেই বলেন, চীন যে গতিতে উন্নয়ন করছে তার জন্য হয়তো একটা চড়া মূল্য দিতে হচ্ছে। তবে একটা কথা অস্বীকার করার উপায় নেই, চীনারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হয় না, ভবিষ্যৎ নিজেকেই তৈরি করে নিতে হয়।
আমাদের দেশেও অটল বিহারী সেতু বা মেট্রো রেলের মতো বড় বড় প্রজেক্ট হচ্ছে। চীনের এই বিশাল কার্যযোগ্য দেখে আমাদের আছে শেখার অনেক কিছু। আপনার কি মনে হয় চীনের এই মেগা প্রজেক্টগুলো কি মানব সভ্যতার জন্য একটা নতুন দিগন্ত নাকি এক বিশাল ঝুঁকি? আপনার মতামত কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আর এমন সব দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।